কে এই মেয়েটা? খালি ডিস্টার্ব করছে আমায়। জবে থেকে দেখেছি ঘুমিয়ে আসছে না। আর এর আগে তো ওকে দেখিনি। ফার্স্ট টাইম দেখাতে এতটা ইমপ্রেস করে দিল। আবার যে কবে দেখতে পাবো জানি না। অবশ্য থাকে তো এখানেই, কোথায় আর যাবে। কি হলো? কি করলি? ফিনাইল বটল দিয়ে মুখ ধুয়েছিস? মাথা খারাপ নাকি তোর? হ্যাঁ, জল আর ফিনাইলের পার্থক্য বুঝিস না? ওখানে কেউ রাখে? ফিনাইল দিয়ে কুচি করেছে। ঘরে নিয়ে যা। এরকম করে তাড়াতাড়ি গিয়ে মুখটা ধো যা। শিগগিরই এসো মা। বাবা, বাবা, বাসু ফিনাইল খেয়ে নিয়েছে। আরে ও জল ভেবে ফিনাইল দিয়ে কুচি করেছে। তাড়াতাড়ি চলো মা। জল দিয়ে মুখ ধো। এই, ভালো করে কুলকুচি কর। কিচ্ছু না গো, ঘর মোছার জন্য ফিনাইল রেখেছিলাম, সেটা খুলে মুখে সব উল্টো পাল্টা করে রাখো তুমি। কি হলো রে? ভালো করে ধুয়েছিস? আয় তেল লাগিয়ে দিচ্ছি, আয়। তোর অবস্থা দেখ একবার তুই। তুই একটা ছাগল, আগে গিয়ে নারকেল তেল নিয়ে আয়। এত বড় হয়ে গেলি, বস এখানে। দাঁড়া। হ্যাঁ, এই নাও। এনে লাগা। জল আর ফিনাইলে তফাৎ বুঝিস না? কোনটা কোথায় থাকে তোর? ও তো জ্বালা করছে বলে কষ্ট পাচ্ছে। এই, খুব কষ্ট হচ্ছে? ফিনাইলের বোতলটাকে ওখানে রাখে। আমার উপর রাগ দেখাচ্ছিস কেন? ঠিক আছে ঠিক আছে, ছাড়। বাবা, তুমি তো ওকে গাধা বলে ডাকতে, এখনো ঠোঁটটা দেখো পুরো গাধার মতোই হয়ে গেছে। এই, আমি চিড়িয়াখানায় ফোন করে একবার খবর দেবো। মা। এই, তুই চুপ কর তো এবার, এরপর আবার মারামারি হবে। মা, এই চুপ কর। আরে তোকে তো আমি। এই, বাবা বাবা, আমি না। আরে আমি কি করেছি? আমার উপর ছড়লি? এই বাসু, বাবা, দাঁড়া একদম দাঁড়া। ছাড়বে না। একদম ছেড়ে কথা বলবে না দাঁড়া, বাবা তোকে আমি ওকে। ধরলে আর ছাড়বো না। বাবা বাবা, ওর ওর দোষ সব। তুমি দেখছিলে তো? বাবা বাবা, আমি কিন্তু কিছু করিনি। করছো ও তোমরা? ওরকম না করলে ছুটতাম নাকি? আরে বাবা বাবা। বাসু, যাই হোক, তুই একটু বেশি বাড়াবাড়ি করেছিস। কিসের এত রাগ তোমার শুনি? হ্যাঁ, ওরা না হয় ছেলে মানুষ, তোমার কি বয়স হচ্ছে না? বাপ মেয়ে ছেলে মানুষের মতো প্লাস্টার লাগিয়ে বসে আছে। এই বিড়াল, বড্ড বেশি বার বেড়েছিস। তো নখগুলো কেটে দেবো, দাঁড়া। এই, এইভাবে তোকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আচ্ছা, তোমার মেয়েকে যদি এরকম বোবা বানিয়ে দিই, তাহলে এই বাড়িটা বেশ শান্ত থাকবে, তাই না? বাবা, হ্যালো। আমার বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি কি করি? গাড়িতে বসুন তাড়াতাড়ি, তাড়াতাড়ি। কেউ একটা অটো ডাকো। সাবধানে 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 তাড়াতাড়ি। বসো। সাবধানে পাটা দেখে। হ্যাঁ, ঠিক আছে, লেগেছে। সাবধানে। এখানে পাশে কোথায় হসপিটাল আছে? এই সামনে সোজা গেলে নিয়ে যান। হ্যাঁ, থ্যাংক ইউ। তাড়াতাড়ি আপনি চলো মা। সাবধানে বসবেন। তাড়াতাড়ি চলো মা। কি হয়েছে? ডক্টর নেই? দেখুন না, হ্যাঁ, ভেতরে আমার আছে। ছেলের কপাল দিয়ে রক্ত পড়ছে। এভাবে যদি কাঁদেন ট্রিটমেন্ট করা যাবে না। আপনি গিয়ে বসুন আর আপনি আমার সঙ্গে আসুন প্লিজ। কাঁদিস না রে। দিদি, আপনার ছেলে কেমন আছে? ভেতরে নিয়ে গেছে। এই যে এই ইনজেকশনটা কিনে আনুন। কোথা থেকে আনবো? ঠিক আছে, আপনি বসুন, আমি আনছি। আমার ছেলে কেমন আছে? ভালো আছে। এখানে লেখা ওষুধগুলো নিয়ে আসুন। আমাকে দিন, আমি কিনে আনছি। দিন না, আমাকে দিন। আমার ছেলে ভালো কেমন আছে, আছে? স্ক্যান করতে বলেছে। এক মিনিট, এই টাকাটা আপনি রেখে দিন, আমি ঠিক আছে। আসছি। ছেলেকে সাবধানে দেখাশোনা কোথায় করবেন। গিয়ে পাবো? সোজা গিয়ে ডান দিকে চলে যান। অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার না। নামটা কি? প্রিয়াঙ্কা। ও, ঠিক আছে। এই নিন, যে ওষুধগুলো লেখা ছিল কিনে এনেছি। অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, আপনার সঙ্গে যে মেয়েটা ছিল, একটু আগেই ও চলে গেল। ও, উনি আপনার রিলেটিভ নাকি?
না, আমার কেউ হয় না। আপনি ওনার নাম জানেন? প্রিয়াঙ্কা নাম বলে গেল তো। প্রিয়াঙ্কা, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। আপনি ওর খেয়াল রাখবেন, ও খুব আচ্ছা, ভালো করে আচ্ছা, দেখাশোনা ঠিক আছে। করবেন। আসছি আমি। এই ডক্টর প্রিয়াঙ্কা তোমাকে ডাকছে। হ্যাঁ আমি আসছি বল। ও, প্রিয়াঙ্কা তাহলে এই ডাক্তারের নাম? একটা মেয়ে এইরকম করলো, অদ্ভুত ব্যাপার তো। আমি কিছুই বুঝলাম না রে, ওর কথা কি পরিষ্কার, কি তাড়াতাড়ি কথা বলে। ডাক্তাররাও থতমত খাচ্ছে। কেন? ডাক্তাররা সবাই নেশা করেছিল হ্যাঁ? নাকি? এই একটু আস্তে কথা বল। আচ্ছা ভাই, মেয়েটাকে কেমন দেখতে ছিল রে? খুব সুন্দর ছিল দেখতে, কিন্তু ও কারোর দিকে তাকালোই না। ওর পুরো মনোযোগ ছিল ওই বাচ্চাটার দিকে। এই তোর কথা শুনে তো মনে হচ্ছে না তুই ছেলেটাকে বাঁচাতে গিয়েছিলিস, তুই ওই মেয়েটাকে দেখতে গিয়েছিলিস, তাই না? এই আজে বাজে বকিস না তো। ওই মেয়েটাকে প্রথমবার দেখতেই আমার মনের ভেতরটা কেমন ফুলের বাগানের মতো হয়ে গেল। পরের বার দেখা হলে হবে তোর? না, ওর পায়ে ধরে ওকে পুজো করবে, তুই সঙ্গে যাবি? এই তোদের কাছে কোনো ক্যামেরার ফোন আছে? কেন রে? আমি নিজের ফটো তুলে নিজের ফটোয় থুতু দেবো। কি যে বলিস, আবার যে ওকে কখন দেখবো জানি না। আরে হ্যাঁ, সেসব দেখা যাবে। চোখ বন্ধ করে এক কাজ কর, হাইওয়েতে গিয়ে দাঁড়িয়ে যা। চুরির বালি নিয়ে আসা যে লরিগুলো আছে, ডিপার মেরে তোর গায়ের উপর উঠে যাবে দেখবি। তখন তোর ওই মেয়েটা স্লো মোশনে দৌড়ে দৌড়ে এসে তোকে বাঁচাবে, দেখে নিস। আরে এই ভাই, টেনশন করছিস কেন? তোর হৃদয়ে ভালোবাসার ফিলিং স্টার্ট হয়ে গেছে। এই ওই রকম কিছু না রে। এই তুই এখানে কি করছিস রে? আরে আর জিজ্ঞেস করিস না রে ভাই। এর দোকানে খুলে রাখা হলুদ বাল্বের মতন একজন থাকে না, চিনিস তুই? ওর কাছেই আমি আমার গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছি স্পেয়ার পার্টস কিনে আনতে। 3 ঘন্টা হয়ে গেল, এখনো আসেনি। এই সুরেশ, এই পাশেই তো বসে আছি, এত চেঁচাচ্ছিস কেন? ও যদি আবার না আসে না, তাহলে এখানে যা যা জিনিস রয়েছে সবকিছু বিক্রি করে দেবো। হ্যাঁ বল রে। কি খুঁজে পাচ্ছিস না? আরে এই ভালো করে একটু খুঁজে দেখ রে। কি হলো রে? কি রে ভাইয়া, স্পেয়ার পার্টস এর জন্য যা টাকা দিয়েছিলি হারিয়ে দিয়েছে নাকি? এ বাবা, যার গাড়ি সে তো বিশাল বড় নেতা রে, তোর অবস্থা এবার খারাপ করবে। এই ওই টাকাটা হারায়নি রে, তাহলে কি হারিয়েছে বল আমায়? গাড়ি হারিয়ে গেছে। কার গাড়ি? তোর গাড়িটা। আমার গাড়িটা? কি বলছিস তুই? এই আমি আমার গাড়িটা ওকে স্পেয়ার পার্টস কেনার জন্য দিয়েছিলাম, আর ও স্পেয়ার পার্টস কিনতে গিয়ে আমার গাড়িটাই হারিয়ে দিল। ও বাবা গো, আমার বাবা যদি জানতে পারে, মাঝ রাস্তায় দাঁড় করিয়ে পিটিয়েই মেরে ফেলবে আমাকে। এই ফোনটা দে আমায়, দে ফোনটা। হ্যালো, এই ভাই চুপচাপ গাড়িটা নিয়ে চলে আয়, না হলে তোকে শেষ করে দেবো বলছি। হ্যালো হ্যালো, এই এই কথা বলছে না রে। এই ওট ওট বলছি, ওট গিয়ে গাড়ি খুঁজে নিয়ে আয়, না হলে তোর চামড়া গুটিয়ে দেবো আমি, এই বলে দিলাম। এই হ্যাঁ, শোন, কি? এই জন্য বেশি বাজে বকতে না। নেই। দেখলি তো কি হলো? আমার গাড়ি গেছে, ওটা বাদ দে। হ্যাঁ। আগে অফিসে ফোন করে একটা ছুটি নে, না হলে চাকরি চলে যাবে। বলছি তো ফোন করতে। এই এই ঘন্টার মতো দাঁড়িয়ে থাকিস না, গিয়ে গাড়ি খোঁজ আমার। এই বলে লাগছে দিচ্ছি, তো। গাড়ি খুঁজে নিয়ে ভাই ভাই যা। ভাই শোন, দেখ ভাই আমার শরীরটা খারাপ, বুঝলি, পেটে এই বড্ড একদম ব্যথা। নাটক হ্যাঁ করিস না, আমি হ্যাঁ, যেতে পারবো নাহলে না। মেরে তো সব চামড়া গুটিয়ে দেবো। এই যা বলছি, আরে, যা বেরো, যা যা, গিয়ে নিয়ে আয় গাড়ি আমার। চাটনিটা কিন্তু দারুণ হয়েছে মা। হুম হুম বাসু, তোর জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। ভালো শিক্ষিত মেয়ে, দারুণ কাজ করছে। ওদের পরিবারের একমাত্র মেয়ে, আমাদের বাড়ির জন্য একদম ঠিকঠাক। কথা বলে ঠিক করে নি। উত্তর দে। বাবা কি জিজ্ঞেস করছে, উত্তর না দিলে হবে? না মা, আমি এখন বিয়ে করব না, আর কটা দিন যাক না। এই তোর বয়স তো পেরিয়ে যাচ্ছে রে। তোর বন্ধু বান্ধব সব বিয়ে করে বাচ্চা কোলে নিয়ে ঘুরছে। আচ্ছা, তুই কবে বিয়ে করবি বলে ভাবছিস? বল না বাসু। না বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি। তোকে আবার কে ভালোবাসে? আহারে বেচারি মেয়েটা। এই চুপ কর তো। কে রে মেয়েটা? মা, আমি নিজেই ওকে দুবার দেখেছি। ওর নাম প্রিয়াঙ্কা। সারাক্ষণ ওর কথাই ভাবি। নেক্সট টাইম দেখা হলে ফুল ডিটেল আমি জেনে নেব ওর থেকে। ও, একতরফা প্রেম? তাই ভাবছিলাম তোকে আবার কোন মেয়ে ভালোবাসতে পারে। এই কি বলছিস কি? এই বলছিস ওই মেয়েটাকে ভালোবাসিস, অথচ তার কিচ্ছুই জানিস না। এটা বিয়ে না করার অজুহাত। না তেমন কিছু না বাবা, আমাকে 1 মাস সময় দাও। ঠিক আছে, কিন্তু যারা দেখতে আসছে তাদের কি বলবো? মা, এই যে ও আজ অবধি নিজের জন্য কিছু চায়নি, আজ প্রথমবার চাইছে। দেখা যাক কি হয়। ঠিক আছে, 1 মাস নয় 6 মাস সময় নে।
তার মধ্যে ওই মেয়েটাকে না পেলে আমরা যা বলবো শুনতে হবে। ঠিক আছে বাবা। থ্যাঙ্কস মা।